সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা খিচুড়ি রান্নার রেসিপি। অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার রেসিপি। খিচুড়ি রান্নার জন্য প্রথমে মুগ ডালগুলো কাঠখোলায় ভেজে নিয়েছি। এবার পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল, ওর মধ্যে সাদা এলাচ, দারচিনি আর জিরে ফোড়ন দিয়েছি। তারপর ওর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আর মুগ ডালগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি, সেই গ্রেট করা আদাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আলাদা করে জল ফুটিয়ে নিয়েছি, সেই ফুটানো জলগুলো ডালের মধ্যে ঢেলে দিয়েছি। এবার ডালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য জিরে, সাদা এলাচ আর সামান্য পরিমাণে পাঁচফোড়ন একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি। খুব সুন্দর করে পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি। এবার ডালগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা গোবিন্দভোগ চাল ডালের মধ্যে দিয়ে দেব। ডালগুলো একদমই সেদ্ধ হয়নি, 80% মতো সেদ্ধ হয়েছে। এবার চালগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। সবগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, দিয়ে ডালগুলো আর চাল একসাথে আবারও ভালো করে সিদ্ধ করে নেব। ডালগুলো সিদ্ধ হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। বাদামগুলো আমি আগে ভেজে নিয়েছি আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার বাদামগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দেব। বাদামগুলো দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা আমি গরম করে নিয়েছিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। সবগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার নামানোর আগে ওর মধ্যে যে মশলাটা আমি তৈরি করে রেখেছি, জিরে, সাদা এলাচ আর সামান্য পাঁচফোড়ন দিয়ে পাটায় বেটে যে মশলাটি আমি তৈরি করে রেখেছিলাম, সেই মশলা গুঁড়োগুলো উপর থেকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এবার 5 মিনিট গ্যাস অফ করে ঢেকে রাখবো। তারপর পরিবেশনের জন্য নামিয়ে নেব। পাঁপড় ভাজা আর মেশানো সবজি দিয়ে খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে। আজকে দ্বাদশী ছিল, তাই আমি এই খিচুড়িটা রান্না করেছি। আমার এই খিচুড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি।